তোমার লাশ বালিশ ছাড়া খাটের উপরে শুয়ে থাকবে রে বান্দা। পুরাতন একটা চাদর দিয়া বডিটারে ডাইকা রাখবে, বিছানার কোনো নতুন চাদর, আলমারির থেকে কোনো কাপড় নামাবে না। একদল মানুষ পানি গরম করবে, আর একদল মানুষ বাঁশ কাঠ কাটতে থাকবে, আর একদলে তোমার ঘর কবরটা বানাইতে থাকবে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়াই লাগবে। আত্মীয় স্বজন তোমারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ দিয়া এই যে মসজিদের পালকিতে উঠাইয়া চিরবিদায় কবরের মধ্যে যে তোমারে শোয়া দিবে। এই দুনিয়ার জমিনে সব কিছু জায়গায় পড়ে থাকবে, তুমি না তাকাতে কোনো কিছুই থামবে না, কোনো কিছুই আটকিবে না, সব যার যার গতি মতোই চলতে থাকবে রে বান্দা। শুধু তুমি নাই, তুমি যে নাই কি নিয়ে গেলা এটাই হলো হিসাব। তুমি সাথে কি নিয়ে গেলা এটাই হলো দেখার ব্যাপার। যদি তোমার জীবনের শেষ আমলটা ভালো করিয়া যাও, যদি তোমার শেষ জীবনের কথাটা ভালো কথাটা বলিয়া যাও, জীবনের শেষ কথাটা কি বলিয়া দুনিয়ার থেকে বিদায় হইছো দেখার ব্যাপার। দুনিয়ার শেষ আমলটা কি করিয়া বিদায় হইছো এটা দেখার ব্যাপার। বান্দা এই জন্য মৃত্যুকে সব সময় কাছে রাখবা, যে মরণ যে কোনো সময় হতে পারে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, ভালো কাজ করিয়া রাখো। নামাজ ওয়াক্ত হয়ে গেছে আদায় করে ফেলো, ওয়াক্ত হয়ে গেছে আদায় করে ফেলো, বাকি দেখো না, কারণ কখন আজরাইল আসে তুমি জানো না। দুনিয়ার জমিন থেকে তুমি নামাজি হয়ে যখন বিদায় হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হোক, আল্লাহ এটা চায় না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইমানদার মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। এই মুমিন বান্দা তার ঠিকানা হবে জান্নাত, কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম, শেষ ঠিকানা। কিন্তু এর আগে মুমিন এই দুনিয়াতে গুনাহ নামক ময়লা যদি থাইকা থাকে, প্রতি ওয়াক্তে নামাজ পড়িয়া পড়িয়া তওবা করবা, প্রতি ওয়াক্তে নামাজ পড়িয়া পড়িয়া তওবা করবা। 5 ওয়াক্ত নামাজি যেই ব্যক্তিটা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার সিফত বর্ণনা করতে গিয়া বলেন, যে সমস্ত মানুষ নামাজ কায়েম করে ফেলে, অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালো করে বুঝবেন, একজন নামাজি নামাজ পড়লে কিন্তু সারাটা বডি নামাজে ব্যবহার হয়। জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দক্ষিণ বড়কাফন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩১তম বার্ষিকী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইলম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তো কোরআনের মজলিস জান্নাতের বাগানে যেহেতু আল্লাহ আমাদেরকে বসাইছেন, বসার একটা তরিকা, বসার একটা আদব আছে। কোরআনুল কারীমের মধ্যে বলা আছে, একজন আরেকজনকে বসার জায়গা করে দিতে পারলে আল্লাহ তার পরকালের জায়গা প্রশস্ত করে দিবেন। তো আমরা যার যার সামনে ফাঁকা জায়গা আছে, আমরা একটু উঠে ওই সামনের দিকে আগায় বসি, পিছনের জায়গা খালি করি, যারা পিছনে আসে তারা বসবে পিছনে। আমরা যার যার পিছনের জায়গাগুলো ফাঁকা জায়গা বন্ধ করে ফেলি, আমরা একটু সামনের দিকে চাপে চাপে বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তারা কত ভালো, কথা বলার সাথে সাথে আমলে নিয়ে নিছে। আমার তো মনে হচ্ছে আমি যা বয়ান করব তাও আপনার আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আবার বলেন আমিন।
আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিসও তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তোমরা সব মুর্দা ছিলে, ফাআহইয়াকুম, আমি জিন্দা বানাইছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমরা আবার মৃত্যুবরণ করবে, আমি আবার জিন্দা করব। এই আয়াত পরিপূর্ণ বুঝে আসতে হলে আমি একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। মনে করেন আপনাদের এই বরকাফর পয়েন্টে একটা ছোট বাচ্চা, এমন একটা বয়সের বাচ্চা, এটা মাত্র আনছেন, আগের থেকে রিয়াল টেল দিয়ে রেডি করে রাখতেন, আর হুজুরে কইছেন সূরা ইউসুফ শুরু করতাম, আল্লাহ রাত্রে জয়টাই বাজে। বরকাফন পয়েন্ট একটা ছোট বাচ্চা পাওয়া গেল, যেটা তার কোনো ঠিকানাও বলতে জানে না, তার বাবার নাম মার নাম কিচ্ছু জানে না, শুধু কানতে জানে এই বয়সে। তো সারাদিন কান্নাকাটি করলো, দোকানদাররা তার এই সেই দিয়ে কান্না থামানোর জন্য। অবশেষে সন্ধ্যার আগ মুহূর্তে এলাকার মানুষরা বৈশা সিদ্ধান্ত নিল কোথায় দিব এই বাচ্চাটাকে। এলাকার একজন লোক আছে, তার দরদি মন, সহায় সম্পত্তিও আছে, তার সন্তানাদি নাই। এই বাচ্চাটা তারে দিয়ে দিই, সে লালন পালন করতে থাকুক, যদি কোনো সময় তার গার্জিয়ান পাওয়া যায়, আসল গার্জিয়ান, তখন তারা এসে নিবে। এইভাবেই লালিত পালিত হতে লাগলো। যিনি বাবা না, এরপরেও বাবার আদর দিয়েই লালন পালন করলেন, তারে পড়াশোনা করাইলেন, একজন ব্যবসায়ী বানায় দিলেন, বিয়ে শাদী করায়া কমপ্লিট সংসার করে দিলেন। আর এই অবদানের কথা সারা এলাকার মানুষ জানে। তো দেখা গেল সে যখন নিজের পায়ে দাঁড়াইল, স্বয়ং সম্পন্ন হয়ে গেল, এখন যেই লোক তারে আশ্রয় দিয়েছিল, লালন পালন করছিল, এখন তার বিরুদ্ধে মামলা পায়। তখন গ্রামের মানুষ 4 জন 5 জন এক জায়গায় বইলেই এই আলোচনাটা করে, মানুষ কেমনে এত নিমক হারাম হয়। কেমনে অর্থটা বুঝছে? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর সাথে নাফরমানিটা করো। কথা বুঝে আসছে? আমরা সব মুক্তা ছিলাম, আমরা এখানে যারা আছি, এই দুনিয়াতে আসার আগে আমাদের নাম নিশানা আমাদের মাও জানতো না, বাপেও জানতো না। দুনিয়ার অন্য মানুষ পরে, এখন তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির অভাব নেই। ওই সময় নিজের মা বাপেই নাম জানতো না। আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ। 2 জন মানুষের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হয়, এটাই মাওলার কুদরতের নিয়ম, এটা আদত। যেই মাত্র একজন মানুষ মার গর্ভে চলে আসে, দেখবেন মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সব খুশি। 2 বিয়ের মধ্যে যদি ঝগড়া থাকে, এই ঝগড়াও শেষ হয়ে যায়। যাওয়া বাজারে গেই দেখা হয়ে যাবো, ভাই আর ঝগড়ার সময় নাই, মেহমানায় আসছে, খবর হয়ে আসছে। অনেক সময় বিয়ের মধ্যে ঝগড়া থাকে না, কাঠমাল যেমন দেওয়ার কথা আছিল এরকম দিছে না, বেশ লেগে জায়গা, এটা লইও তো লেগে জায়গা, এমন ছোট লোক নাই। আমি এক জায়গায় এক প্রোগ্রামে গেছিলাম, আগের বছরও গেছি, পরের বছরও গেছি, কিন্তু পরের বছর গিয়ে দেখি বিন বিন করে গেলে একটু কমায় দিত ভাই, সব কই একটু কমায় দেয়। পরের বছর যখন গেলাম, গিয়ে দেখি
ছুটি আছে। স্থানীয় সাবেক মেম্বার বেটার দাবি হইল প্রধান বক্তা আমরা ওই খাইব। বুঝা যায় আমি তার বাড়িতে খাইলে জিন্দিগির গুণা মা যা খামাইছি জীবনে আকাম কুকাম গম চুরিয়া চাউল চুরি সব শেষ। এলাকাত মায়ের ঘুরে আমার নিশ্চয় যেই মাত্র তার গরকে ঢুকলাম, অন্য বছরের তুলনায় বাপটা একটু আরেকজন লাগছে। কি ব্যাপার, গর্ত সাজায় সুন্দর করে, ফার্নিচারটা সব নতুন। আল্লাহর মাল বড় পুত্রে বিয়া করাইছি হুজুর, আল্লাহর মাল বড় পুত্রে বিয়া করাইছে, সব জিনিস নতুন। তো বাহ, আপনার ব্যয় খুব রুচিশীল মানুষ, আপনার ব্যয় খুব ভদ্রলোক, সবগুলো আপনারা দিছে হাদিয়া। হ্যাঁ সব দিছে। এখানে যে ডাইনিং টেবিল যেটা ভাত খায় বইয়া এটা দেখাইতেছে, কই এইটা একটু অসাদ দিয়েছে, যে তলে দিয়ে কাঠটা দেখা যায়, এটা একটু অসাদ দিছে। কওয়াটাও দিছি হুজুর। সুরি বাবা, কওয়াটাও দিছুন আপনি, আপনার মতো বেসরমা মনে হয় এই এলাকার নাই। আমার মনে মনে খাওয়ন দিলে দিব, না দিলে নেই, আমার যা কন কয়ে নেই। বেটার মেয়েও বিয়া দিল, জিনিসপত্র দিল, একটু আশা রয়েছে দেখে আপনি কওয়াটাও দিছ। এমন ওয়াইনি না ওয়াইনা সমাজ। মানুষ যখন দুনিয়াতে আসা শুরু হয়, সন্তান আসবে দুনিয়াতে, দেখবেন মা বাবা আত্মীয় স্বজন সব খুশি। তো তুমি মার গর্বে কি খাইলা, কি করলা, কেমনে থাকলা, এই চিন্তা কিন্তু দুনিয়ার কেউ করে নাই, করেছেন একমাত্র আল্লাহ। আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হব, এই ভূমিষ্ঠ হওয়ার আগেই আমাদের কার কি লাগবো না লাগবো সব কিছু আমরা আসার আগে আগে আল্লাহ পাঠায় দিছে। সবকিছু কি আমরা আসার পরে না আগে? আগে। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, তার রিজিক মার বুকে রিজার্ভ হয়ে গেছে। সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, সে ভূমিষ্ঠ হওয়ার পরে কি কাপড় পরিধান করব বাজারের দোকানের বাইলে বাইলে রেডি সাজায়। সে অসুস্থ হয়ে কি ঔষধ সেবন করব, ওই ঔষধও একবারে জাউয়া বাজারের ফার্মেসিত আয়া রয়েছে। তার রিজিকে যে ঔষধটা আছে, এই ঔষধ কোম্পানির পরে তৈরি হইব না আউনের আগেই তৈরি হয়ে গেছি। আমরা এক চাচা দূর সম্পর্কে, তারে নামাজের দাওয়াত দিতাম। এই সময় ছাত্র মানুষ আমি, কইছে বেটা মুন্সি হইতাছস খালি, বেটা আমার ওখানে দাওয়াত দিয়েছে, ওখান মেসাব খালি হইতাছস, ওখানে নামাজের দাওয়াত দিলাইনি শুরু করছস তোর মনে। আমি কি চাচা 5 ওয়াক্ত নামাজ, মসজিদ তো দাঁড় হই। বেটা আমি হিসাব মিলাইয়া দেখছি, জহুর আসর মাগরিব এই 3 ওয়াক্ত নামাজ মসজিদও গিয়া পড়লে আমার 1টা ঘন্টা সময় নষ্ট হয়, আর এই 1 ঘন্টায় আমি 1000 টাকা বিঘি বেস্তারি। তো এইটি কি তোর দাদাইব কবর? তো আমারে কয় আমরা রুয়াজে ধরে না। তো যে বছর দৌড়া দিয়ে আমি পুরা 1 বছর বাড়িতে গেছি না, গিয়া দেখি ওরি বাবা বেটা তো পাগড়ি বুগড়ি বেঁধেলছে, একবারে 5 ওয়াক্ত নামাজ তো ঠিক হয়ে আছে, পাগড়ি বেঁধেলছে। চাচা আমার ওয়াজে তো ধরলো না, এখন কার ওয়াজে ধরছে? বাবা রে বিবেকের ওয়াজে ধরছে। কেমন? আমাদের পাশেরই একটা গ্রামের নাম উল্লেখ করে বলল যে ওই গ্রামের কয়েকজন লোক আমার ঘুমন্ত বিবেক জাগায় দিছে। কেমনে? যে একটা ঔষধের শিশি নিউমোনিয়ার বাচ্চাদেরকে খাওয়ানো হয়, ব্যবহার করা হয়। এই ঔষধের শিশিটা ফার্মেসিতে বিক্রি করতে পারি না, এই জাতীয় অন্যটি বিক্রি হয়, এইটা দিতে মনে থাকে না। তো এটা ডেট কাছায় যাইতেছে, ওভার হইতে হইতে এখনো ওভার হয় নাই। তো এক সময় আমি বাইল থেকে নামায় আমার টেবিলের সামনে রাখছি যাতে মনে থাকে। তো না, এই জাতীয় ওষুধ নিতে আইলে অন্যটিতে এইটা আর মনে হয়ে থাকে না। তো গুসায় নিয়ে বাসাত ফালাইতেছি, ওভার ডেট যত মাল হেডির দ্বারা এটার ব্যস্ত হয় না।
পাশের গ্রাম থেকে কয়েকজন লোক গভীর রাতে 1-1:30টার দিকে আমার বাসায় আসছে, আইসা দরজায় তাবাইতেছে, ডাক্তার সাহেব উঠে উঠে। এই মুহূর্তে মেডিকেলে গিয়ে কোনো ডাক্তার পাইতাম না, চিকিৎসা যা নেওয়ার আপনার এনতে নিতে। এই যে শ্বাস প্রশ্বাস ফালতে পারতেছে না বাচ্চাটা, বয়স কয়দিন? 13 দিন। 13 দিনের বাচ্চা এরকম শ্বাস প্রশ্বাস ফালতে পারতেছে না, তার নিউমোনিয়া, ঔষধ দেন তাড়াতাড়ি। উনি চিন্তা করলেন আমি দুখানো যাই, মুখ গিয়া গ্রিল টিল খুললিয়া কেচি গেটটি সব, এটা একটা ঝামেলা। হঠাৎ ওনার স্মরণ হয়েছে, যেই শিশিটা আমি ওই ওভার ডেট মালের মধ্যে রাখছি, গিয়া দেখেছে ডেট কি রইল কিনা এটার এখনো, গিয়া দেখে আরো 1 মাস ডেট বাকি আছে, এইটাই দিয়ে দিছে। ঔষধ নিয়ে খাওয়াইলো, বাচ্চা সুস্থ হইল। পরে উনি হিসাবটা মিলাইলেন, আমি 6 মাস যাবৎ চেষ্টা করি এই শিশি বেচতাম, পারি না। রিজিকের মালিক যে আল্লাহ, এটা তখন আমার বুঝে আইছে। আমি 6 মাস কেন 6 বছর চেষ্টা করলেও বেচতে পারবো না, কারণ যার রিজিকে এই ওষুধটা তৈরি হয়েছে সে দুনিয়াতে আইসেই মাত্র 13 দিন হয়েছে। তার হিসাবটা, সে তো কোনো আসে নাই, আমি আগের থেকে চেষ্টা করলে তো লাভ নাই, যে এই ওষুধ খাবে সুস্থ হবে সে তো মার করবে। আমি খামাকা ঘুরলে চেষ্টা করলে লাভ নাই। এই ওষুধ খায় সে সুস্থ হলো, তখন আমার বুঝে আসলো রিজিকের মালিক আল্লাহ। হাওড় থেকে বড় বড় মাগুর মাছ মারিয়াছে, মাগুর মাছ মারিয়ে নিয়ে বিবি সাহেবরা বলছে তুই কয়েকটা টুকরা বেগুন দিয়ে রানবে আর কয়েক টুকরা ভাজি করবি, আমি গোসল করে আইতাছি। গোসল করে উনি আসছেন, গোসল করে আইসা দেখেন খানা পিনা সব রেডি, টেবিলে সব রেডি। আর এই মুহূর্তে খবর আসছে ওনার বাইরে হাসপাতাল, যদি দেখুন লাগে তাড়াতাড়ি যাইত। এখন কি খাওয়ান যাব, এই খবর ভাই তো তাড়াতাড়ি যাওয়ান লাগবো। খাওয়ান তৈ উনি হাসপাতাল হয়েছে। আর যেই শখ করে বারটা বাড়া হয়েছেন, তার শখের মাছ আধা ঘন্টা পরে কর্মচারী বেটা আইসে গরুটারি লইয়া কমলা আই ডাক্তার চাষি খাওয়ান আছে করো, কত চাষার লাগিন বাইরে তো ইসলাম খায়ালা। ওই যে মাগুর মাছের ভাজি, এখন মারছিন কেডা আর কায় কেডা? রিজিকের মালিক আরো জোরে কন। আমরা এই দুনিয়ার জমিনে যা কিছু করি বা না করি, শুধু ফেট ফলার জন্য কিন্তু এই চিন্তা ভাবনা, সুদ ঘুষ যা করি সব শুধু দুনিয়ার চাকচিক্য, কে বড় হইতাম, কার চাইতে কে বড় হইতাম, এই প্রতিযোগিতা মোহমায়ায় পরে আজকে এই হালত। আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। রে দুনিয়ার মানুষ, কেমনে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর নাফরমানিটা তুমি কেমনে করো? তোমরা সব একদিন মুর্দা ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি। এই পৃথিবীর জমিনে তুমি এখনো আসো নাই, তোমার রিজিক আমি পাঠাইয়া দিলাম। মার গর্ভে তুমি যখন ছিলা, তোমার মার বুকে তোমার খাদ্য আমি জমা রাখলাম। এই পৃথিবীর জমিনে তুমি আসবে, এর আগেই তোমার সব কিছু ব্যবস্থা করে দিয়েছি। এই পৃথিবীতে দুনিয়ার জমিনে অন্যান্য বোতল বা ফিটারের মধ্যে যদি খাবার ভরা হয়, উল্টাইলে ফুটা ফুটা পড়বে, কিন্তু তোমার মার বুকের মধ্যে তোমার খাদ্যটা যে আমি রিজার্ভ করে রাখলাম, গভীর রজনীতে যদি একটু নাড়াচাড়া দেয়, তোমার মুখে দেওয়ার সাথে সাথে এমনি টান দিলে আমি ছোট ছোট 32টা ছিদ্র দিয়া তোমার মুখে আমি দুধ পৌঁছায়া দিলাম। আমি হলাম আল্লাহ। বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখার জন্য
কন্টিনিউ দুইজন ফেরেশতা তোমার সাথে ডিউটি করার জন্য দিয়া দেই। ছোট মানুষ পরে গেলে যেন বেতা না পায়, ফেরেশতা তুমি তারে দরিয়া ফেলবা। মার সাথে ঘুমায় আছেন, মার হাতটা যদি সন্তানের নাক মুখে ঘুমের ঘরে পড়িয়া যায়, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে, আমার বান্দা যেন শ্বাস ফেলতে পারে, মার হাতটা আস্তে করে সরায়া দিয়া এই সন্তানের শ্বাস ফেলার ব্যবস্থা করিয়া দিও রে ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি না দিছেন আমাদের জন্য, কি না দিছেন। বান্দারে যখন যেখানে বৃষ্টির দরকার, যখন যেখানে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য হাজির করে দেই। বান্দা তুমি আস্তে আস্তে যখন বড় হইবা, তোমার ছোট ছোট দাঁত দরকার, তখন এই দাঁতগুলো আমি আল্লাহ তোমার তখনই দেই যখন দরকার, এর আগে দেই না। মার গর্ভ থেকেই যদি দাঁত নিয়ে আসতো, তখন এই দাঁতগুলো দিয়া মার দুধ পান করতে মার জন্য কষ্টের কারণ হইতো। দুধ ছাড়াই আস্তে আস্তে যখন খাদ্যের মধ্যে ধরে, তখন আমি আল্লাহ দাঁত দেই দুনিয়ার খাবার, নরম নরম খাবার খাওয়ার জন্য। এই শিশুর থেকে যখন আস্তে আস্তে বড় হবে, শক্ত খাবার খাবে, তখন এই দাঁত পাল্টায়া ফাউন্ডেশন দিয়ে ভরে দাঁত দেই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাকের কত নিয়ামত। ছোটবেলার দাঁত আর বড় হওয়ার দাঁত কি সমান? বড় হইলে যেই দাঁত উপরে যতটুকু বাসায়, এর চেয়ে নিচে আরো বেশি কুফা, ফাউন্ডেশন দেওয়া, ফাইলিং করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করলেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত তিনি আমাদের কাছে কিছুই চান নাই। যেই মাত্র বান্দা তুমি বালেগ হয়ে গেলে, আমি আল্লাহর হুকুম তোমার উপরে দিয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5টা স্তম্ভ, ইসলামের স্তম্ভ খুঁটি হলো 5টা। একজন সাহাবী নবীজির কাছে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। নবীজির একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে বলেন, হুজুর আমি গরিব মানুষ, ইসলামকে আমার জন্য সহজ করে দেন। আমি গরিব একজন মুসলমান, সহজে কেমনে আল্লাহ পাইতে পারি, জান্নাত পাইতে পারি, আমারে শিখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তুমি গরিব? বলে হ। ইসলাম গ্রহণ করেছ? জি হুজুর করেছি, কালিমা পড়েছি আমি। আল্লাহর নবী বলেন, শুনো রে, 5টা কুটির মধ্যে একটার হক আদায় করে ফেলছো, কালিমা পড়ে ফেলছো। তুমি গরিব হওয়ার কারণে হজ এবং যাকাত তো তোমার উপরে মাফ। হজ যাকাত লাগবে না, যাকাত এবং হজ ধনী মানুষের জন্য হয়, তুমি গরিবের জন্য লাগবে না, মাফ। বাকি রইল 2টা। বছরে 1 মাস রোজা রাখতে পারবানি? জি হুজুর পারবো, এটা আমার কষ্টের কোনো কারণ না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক আদায় করতে পারো, তাহলে আমি পয়গম্বর তোমার হাত ধরে তোমারে নিয়ে জান্নাতে ঢুকব। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহর দেয়া কত কিছু ভোগ করি আর আল্লাহর নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষ রাখছেন, সকল মানুষের জন্য আল্লাহর নিয়ামত আছে না নাই? বরং কাফের কুফারদেরকে আমরা চাইতে আরো বেশি দিচ্ছেন। তারারে বেশি দেওয়ার কিছু কারণ আছে, আমরা ফেট পুরে লাভ নেই যে তারারে বেশি দিল, হতি হুত আর আমরা আহম হুত। আমরারে বেশি না, তারারে বেশি খেল লাগে। তারারে বেশি দেওয়ার কারণ আছে। তারা কাফের কুফার, এরপরেও দুনিয়াতে চলতে ফিরতে এদের ভালো কিছু আমল আছে না নাই? ভালো কাম আছে। এই ভালো কাজগুলোর বদলা আল্লাহ দুনিয়াতেই এদেরকে দিয়ে দেন, আখেরাতে কোনো বদলা এদের জন্য নাই। দুনিয়ার জমিনে মুমিন বান্দা চলতে ফিরতে যখন কোনো গুনাহ করে,
এই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করাইবার জন্য মাঝে মাঝে বলা মুসিবত আফত বিপদ দেন। আমরা এখানে যারা আছি প্রত্যেকের তকদির লেখা আছে, মর্যাদা লেখা আছে। যদি বান্দার আমলের কারণে ওই মর্যাদায় পৌঁছতে পারবে না, তখন আল্লাহ তাকে কিছু বলা মুসিবত দিয়া দেন ওই মর্যাদায় পৌঁছানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের অনেক গুনাহ মাফ করানোর জন্য বলা মুসিবতে ফেলান, আবার নেককারকে তার মর্যাদা বাড়াইবার জন্য মুসিবতে ফেলান। সর্ব হালতে আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ এত খুশি হন। আমরা তো এই বিষয়গুলো খেয়াল করি না। কোনো জায়গায় বাহির হইলে, বিশেষ করে যানবাহনেই উঠি বা কোনো জায়গায় রওনা দেই, আমাদের যেন খেয়াল থাকা চাই। এই দোয়াটা পড়বেন বেশি বেশি করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি পড়তে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই বান্দা এই দোয়া পড়ে কোন জায়গায় রওনা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জিম্মাদার হয়ে যান। পেরেশান থাকবে না, মনে কোনো চিন্তার কারণ নাই, বান্দার জিম্মাদার হয়ে যান কে? একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি বলেন, তোমার চলন যেমন হবে তোমার মরণও এমন হবে। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর, হাসর, মিজান সব ভালো হবে। ওয়াজ নসিহত কিন্তু কম হইতেছে না, বহুত হইতেছে। আমি প্রায় সময় বলে থাকি, সোজা হয়ে যান, দুনিয়ার জমিন থেকে সোজা হইয়া তারপরে মরেন। মরিয়া সোজা হইয়া লাভ নাই। সোজা কিন্তু একদিন হওয়া লাগবে। হয়তো মরিয়া সোজা হইবেন, না হয় সোজা হইয়া মরবেন, দুইটার তো একটা। যারা সোজা হইয়া মরতে পারেন তারা কপালওয়ালা। আর মরিয়া যদি সোজা হন, মরিয়া তো ওগুলোই সোজা হয়। ব্যাঙ্গ তো মরলে সোজা হয়, মরলে সব সোজা। গুরুস্থান কাফনের কাপড় এমন একটা প্যাকেট, সোজা ছাড়া পরবে না। কাফনের কাপড় পরবেন, সোজা হইয়াই পরবেন। এর আগে হয়ে যায় সাফে আর ব্যাঙ্গে দুধ পাচ্ছে, দুধ পাইতিয়া এখন মিল একজন আর একজনের দৌড়ায় না। হঠাৎ ব্যাঙ্গে একদিন হয়, দোস্ত আপনার সব বালা, একটা জিনিস বালা না। আপনার ফোনা ধরেন খুব সুন্দর, আপনার বডিটা কত সুন্দর, ফোটা উঠছে, কিন্তু আপনি যে আটেন বেঁকে বেঁকে তেরা তেরা হইয়া উঠেন, সোজা হইয়া আর তেরেন না। আপনি সোজা হন, তিনটি হার ব্যাংক তুই আমার বুল ধরস, ফুত করে উঠছে। তো সাফের ফুত ব্যাংক থাকবো না, লাভ দিয়ে পড়ছে এক ছোট কথা। আর সাফের এই ফুত ফোতানি শুনিয়া পাশে ছিল রাখাল ছেলেরা, গরু রাখে, প্রত্যেকের রাতে তো হেদায়তুল্লাহ আয়া এমন ভিডানি দিছে একবারে সোজা। দেখবেন সাপ বাইরে পরে লেজ দেখালে একটু একটু লড়ে, সাপের দম মুখ চ্যাপটা এলছে, এরপরে লেজ লড়ে। তা আমরা ছোটবেলা একটা কবিতা কইতাম, সাপ মারিয়া, সাপ মরা লেঙ্গুরো বিষ আমারে ভাইলে সাইডে দিস। এরপরে যার সাথে মিল নাই হ্যার নামটা লইয়া কইতাম, হ্যাঁ রে ভাইলে কেমন দিস। আমরা এটা বুঝতাম ছোটবেলায়, সাপ মারলে মাটি দিল উঠে আয় রে, ছোটবেলায় এটা মনে হতাম আর কি। এই জন্য এই কবিতা পড়ি, দোয়া পড়ি, এটা দোয়া। সাপ মরার পরে এটা রাস্তার শোয়ানি, গাড়ি যাইব এটার উপরে দেয়া করেনি না, করে না ছোট বাচ্চারা, ছোট ভোলা হওয়ার রাস্তা নিয়ে শোয়াইছে। এই ব্যাং উঠতে আইসে গাদা,
টেকো দোস্ত, হাউ আর ইউ? আমি যে ওয়াজ করছিলাম সুজা ওনের, আমারে তুমি ফুত করে উঠছিল, এখন তো সুজা হইছ, তবে আমার ওয়াজে হইলা না, হেদায়তুল্লাহর মিডা খাইয়া হইছ। মানুষ সুজা হবে একদিন, সুজা একদিন হবে। তো ওলামায়ে কেরামের ওয়াজে সুজা হয়ে গেলে বালা, আজরাইলের দেখা পায়া সুজা হয়ে লাভ নাই। ওই সময় যদি বলেন আমি একটু তওবা করতাম, সুযোগ দেও না, বিপদ সামনে হাজির, ওই সময় তওবা কবুল হয় না। এর আগেই তুমি তওবা করো। আল্লাহ চান বান্দা যেন গুনাহ মুক্ত হইয়া কবরে যায়। আমার আল্লাহ চান না কোনো ইমানদার গুনাহ নিয়ে জাহান্নাম, গুনাহ নিয়ে দুনিয়া ছাড়ো, এটা চান না। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যত দাম দিয়েই কাপড় পরে ব্যবহার করলে ময়লা হবে, হইতো না? হইতো না? যত দাম দিয়েই কাপড় পরেন ময়লা হবে। বুদ্ধিমানের কাজ হলো ময়লা কাপড় সাফ করে ফেলা, পরিষ্কার করে ফেলা। একজন মানুষ দুনিয়াতে চলতে ফিরতে তার শয়তানের দুকাই হোক, নফসের দুকায়, যে কোনো ভাবে দুনিয়ার আবহাওয়ার সাথে মিশ্রিত গুনাহ তার গায়ে লাগেই। বুদ্ধিমানের কাজ গুনাহ নামক ময়লা সাফ করিয়া ফেলা। আল্লাহ পাক আমাদের জন্য শেষ ঠিকানা রাখছেন দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত নামক ঠিকানা হলো ইমানদার মুমিনদের, আর জাহান্নাম নামক ঠিকানা হলো কাফের মুশরিক বেঈমানদের। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন ইমানদারদের জন্য, জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য। চিরকাল থাকবে উভয় দল, কোনোদিন শেষ হবে না, শেষ হবে না। কিন্তু অনেক ইমানদারকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। কুরআন এবং হাদিসে বর্ণিত আছে অনেক ইমানদার জাহান্নামে জ্বলবে। আল্লাহ পাক তো জাহান্নামটা ইমানদারের জন্য বানান নাই, তবে ইমানদার জাহান্নামে যাবে কারণ কি? কারণ হলো জান্নাত হলো পবিত্র একটা জায়গা, জান্নাত হলো পবিত্র একটা জায়গা। গুনাহ নামক ময়লা নিয়ে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। যে সমস্ত মানুষেরা এই দুনিয়ার জমিন থেকে গুনাহ নামক ময়লা নিয়ে কাফনের কাপড় গায়ে পড়ছে, এই দুনিয়ার জমিন থেকে একজন মানুষ বিদায় হয়ে গেলে প্রতিদিন মাইকে আলান আসে না নাই? আমরা এখানে যারা আছি জানা নাই কার এলান কোন দিন হয়ে যায়। আমারও ভয় হয় কোন দিন জানি গো এই নামটা মাইকে উঠা যায়, বড় ভয় লাগে। চিন্তা করবেন যখন আপনি মারা যান, দমটা যখন বাহির হয়, এর আগের ওয়াক্তের নামাজটা কি পড়া আছে কিনা হিসাব রাখবেন। যখন আপনি মারা গেলেন, এর আগের ওয়াক্ত নামাজটা কি পড়া আছে নাকি পড়ার বাকি, এটা হিসাবের ব্যাপার। যদি নামাজি হইয়া মারা যান তাহলে ডান কাতারে চলবেন, যদি নামাজি না হইয়া মারা যান বাম কাতারে যাবেন। এই জন্য যুবক, ইচ্ছা করলেই তুমি এখন পারো যেটা একজন বুড়া মানুষে পারবে না। যুবক রে, অভ্যাস করার সময় তোমার এখন। এই জন্যই তো নবীজি বলছেন 5টা জিনিসকে গনিমত মনে করো। 5টা জিনিস আসার আগে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালকে গনিমত মনে করবা, বার্ধক্য তোমার সামনে আসার আগে। যৌবনকালটারে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। যুবক তুমি খুব হিসাব মিলাইবা। ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন খবরের কাগজে দেখা যায় তোমার আমার মতো যুবক অনেক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। তুমি রে যুবক, যদি আজকে বিদায় হও, দেখার ব্যাপার তুমি কি শেষ আমলটা গুনাহ করে মরছো নাকি নেকি করে মরছো। যদি দেখা যায় তোমার জিন্দেগির শেষ আমলটা আগের ওয়াক্ত নামাজ বাকি,
গুনাহগার হয়ে আল্লাহর হুকুম অমান্যকারী হয়ে দুনিয়া ছাড়ছো রে বান্দা। খুব হিসাব মিলাইবা। আত্মীয় স্বজন সব তোমার বাড়িতে ভিড় করবে আইসা তোমার বিদায় দেওয়ার জন্য। এইখানে আমরা যারা আছি এই বয়সের মানুষ দুনিয়া থেকে বিদায় হয়নি না হয় না? আরো জোরে কন। মানুষ চতুর্দিক থেকে আত্মীয় স্বজন আসতে থাকবে, বলবে কালকে না দেখলাম কত সুস্থ মানুষ, আজকে কেমনে বিদায় হয়ে গেল। কত মানুষ কতভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার লাশটারে বিদায় দেওয়ার জন্য তোমার বাড়িতে পাগল পারা হয়ে ছুটে আসবে। তোমার লাশ বালিশ ছাড়া খাটের উপরে শুয়ে থাকবে রে বান্দা। পুরাতন একটা চাদর দিয়া বডিটারে ডাইকা রাখবে। বিছানার কোনো নতুন চাদর, আলমারির থেকে কোনো কাপড় নামাবে না। একদল মানুষ পানি গরম করবে, আর একদল মানুষ বাঁশ কাট কাটতে থাকবে, আর একদলে তোমার ঘর কবরটা বানাইতে থাকবে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়াই লাগবে। আত্মীয় স্বজন তোমারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ দিয়া এই যে মসজিদের পালকিতে উঠাইয়া চিরবিদায় কবরের মধ্যে যে তোমারে শোয়া দিবে। এই দুনিয়ার জমিনের সব কিছু জায়গায় পড়ে থাকবে, তুমি না তাকাতে কোনো কিছুই থামবে না, কোনো কিছুই আটকিবে না। সব যার যার গতি মতোই চলতে থাকবে রে বান্দা। শুধু তুমি নাই, তুমি যে নাই কি নিয়ে গেলা এটাই হলো হিসাব। তুমি সাথে কি নিয়ে গেলা এটাই হলো দেখার ব্যাপার। যদি তোমার জীবনের শেষ আমলটা ভালো করিয়া যাও, যদি তোমার শেষ জীবনের কথাটা ভালো কথাটা বলিয়া যাও, জীবনের শেষ কথাটা কি বলিয়া দুনিয়ার থেকে বিদায় হইছো দেখার ব্যাপার। দুনিয়ার শেষ আমলটা কি করিয়া বিদায় হইছো এটা দেখার ব্যাপার। বান্দা এই জন্য মৃত্যুকে সব সময় কাছে রাখবা। মরণ যে কোনো সময় হতে পারে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, ভালো কাজ করিয়া রাখো। নামাজ ওয়াক্ত হয়ে গেছে আদায় করে ফেলো, ওয়াক্ত হয়ে গেছে আদায় করে ফেলো, বাকি দেখো না, কারণ কখন আজরাইল আসে তুমি জানো না। দুনিয়ার জমিন থেকে তুমি নামাজি হয়ে যখন বিদায় হইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হোক আল্লাহ এটা চায় না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ইমানদার মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। এই মুমিন বান্দা তার ঠিকানা হবে জান্নাত, কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম, শেষ ঠিকানা। কিন্তু এর আগে মুমিন এই দুনিয়াতে গুনাহ নামক ময়লা যদি থাইকা থাকে, প্রতি ওয়াক্তে নামাজ পড়িয়া পড়িয়া তওবা করবা, প্রতি ওয়াক্তে নামাজ পড়িয়া পড়িয়া তওবা করবা। 5 ওয়াক্ত নামাজি যেই ব্যক্তিটা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার সিফত বর্ণনা করতে গিয়া বলেন, যে সমস্ত মানুষ নামাজ কায়েম করে ফেলে, অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালো করে বুঝবেন, একজন নামাজি নামাজ পড়লে কিন্তু সারাটা বডি নামাজে ব্যবহার হয়। কপাল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিটা নামাজে লাগে না লাগে না? 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তিটা সময় মতো আদায় করবে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, ফজর থেকে জোহর, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মাঝখানে শয়তানের দুকায় যদি গুনাহ হয়ে যায়, নামাজ কায়েমকারীর জন্য আল্লাহ বডি দ্বারায় যত গুনাহ মহান আল্লাহ মাফ করিয়া দেন। বান্দারে আল্লাহ চান না কোন বান্দার আমল নামায় গুনাহ নিয়ে দুনিয়া ছাড়ে। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে জাহান্নামে জ্বালাইতে চান না। মুমিন বান্দার ঠিকানা রাখছেন জান্নাত, কিন্তু গুনাহ নিয়ে যদি দুনিয়া ছাড়ে সরাসরি জান্নাত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কারণ জান্নাত পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গায় তো তোমার অপবিত্র গুনাহ নামক নাফাক দিয়ে দিবেন না। এই মুমিন বান্দা যদিও তুমি জান্নাতি, সাথে গুনাহ নামক ময়লা থাকার কারণে এই মুহূর্তে জান্নাত পাবে না। তোমাকে জাহান্নামে নেওয়া হবে জ্বালাইবার জন্য।
জাহান্নামের আগুনে জ্বালাইয়া তোমারে পবিত্র করা হবে। এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। ঠিক না বেটি? লাকড়ি পুরাইলে কয়লা হয় আর স্বর্ণ পুরাইলে কাঠি হয়, কাঠ বাহির হয়ে যায়। এই জন্য ইমানদার গুনার কারণে, গুনাহ নামক ময়লা লইয়া দুনিয়া ছাড়ার কারণে তোমাকে খাঁটি করার জন্য, গুনাহ নামক ময়লা দূর করার জন্য জাহান্নামে জ্বালানো হবে। জাহান্নামে জ্বালাইয়া তোমাকে পবিত্র করা হবে। জ্বালাইবেন কি পরিমাণ? যার অপরাধ যেই পরিমাণ। জাহান্নামে জ্বলবা কি পরিমাণ? যার অপরাধ যেই পরিমাণ। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দার গুনাহ মাফ করার জন্য অনেক রাস্তা রাখছেন। قال النبي صلى الله عليه وسلم, কোন মানুষ যদি, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে, কার জন্য হজ করে? ঘুমাই যেতেছেন আপনারা? ঘুম ভাঙানির ওয়াজও করুন লাগে। হজ কার জন্য করুন? এই জমিনে আল্লাহ ছাড়া ভিন্ন কারণে হজ করইয়াও আছে, হইতাম নি কিছু। দেখবেন হাজি সাহেব কইলে চা খাওয়ায়, হাজি কইয়া ডাক দিলে ওটা চা খাওয়ায়, খুশি হয়। দুইজন হাজি একসাথে মিললিয়া একজন আর একজনের কয়, তুমি আমারে হাজি সাহেব দেখো, আমি তোমারে হাজি সাহেব, হামতে তো প্রচার হইব। হাজি সাহেব যদি কেউ রে না ডাকে, তাহলে বেটা জিগায়, কেউ তুমি কি জানো না আমি যে গতবার হজ করছি? অর্থাৎ হাজি সাহেব হওয়ার বড় শখ, হাজি সাহেব ডাকটা শুনতো। তাহলে হজটা শুধু আল্লাহর জন্য করে নাই, ভিতরে গন্ডগুলো আছে। আর একটু জোরে কন। যদি কোনো মানুষ একমাত্র আল্লাহর জন্য হজ করে, ওইখানে গিয়ে কোনো ঝামেলা না করে, ঝামেলা বলতে কি, হজ পালন করা অবস্থায়, ইহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কিছু কাজ আছে, এইগুলো যদি না করে। আমি হজের সফরে দেখছি ইহরামের কাপড় পরে বেটা গুছায়, যে মুআল্লিমে তারা নিষিদ্ধ, মুআল্লিম কথা কাজে ঠিক রাখছে না। অনেক সময় বেজাল হয়ে এই খবর আপনারা জানেন কিনা জানি না, মুআল্লিমে বেজাল করে মাঝে মাঝে। বেটা কইতেছে আমি সাদা কাপড়টা পিনতেছি দেখে, নইলে বুঝদার নাই। আমি সাদা কাপড় পিনতেছি নইলে বুঝাইলাম না তোরে। আর যা তুই দেশ পরে বুঝবে, টের পাইবে তুই গেল। ইহরামের কদর রইল না গেল? আল্লাহু আকবার। আল্লাহর জন্য হজ করবে, ওইখানে গিয়ে নিষিদ্ধ কোনো কাজ কাম করবে না, ওই লোকটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হইয়া যা। কে বলছেন এই কথা? নবীজি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গুনাহ মাফের রাস্তা তো তাহলে ধনীদের জন্য খোলা, যারা ধনী মানুষ ওরা হজ করিয়া গুনাহ মাফ করাইয়া লাইব। না, আল্লাহ যদি না চান যে কেউ হজ করতে পারে না, কত ধনী হজে যাইতে পারে না, তাও আছে না নাই? আল্লাহ যদি চান ধনীর আগে গরিবরে হজ করান। আমরা সাথে ছিলেন একজন মানুষ, রিক্সাওয়ালা হাজি, রিক্সা চালায় বেটা হজে গেছে গা, মিনায় তার সাথে দেখা। বেটা আমার কই ভাই সব সিরা খাইবাইন, যেই কুছে সিরা খাইবাইন বুঝলে যে ময়ূরসিংহের লোক। আমি ডাকি চাই এদিকে, বাড়ি কই? হালুয়া ঘাট। সুরত সারত তো বোঝা যায় না, তুমি আইসো কেমন? এটা এমনি চোখের পানি ছেড়ে দিছে। আমার ছেলে মেট্রিক পাস করে, গরিবের ফুট কষ্ট করে পড়াইছি মেট্রিক পর্যন্ত, মেট্রিক পাস করে গার্মেন্টস করতে হয়েছে। তো এই গার্মেন্টসে সে ডিউটি করে এমন ভালো, সবাই তার প্রতি খুশি।
5 ওয়াক্ত নামাজও পড়ে আমার ছেলে। তো লটারি হয়, এদের গার্মেন্টসের মালিক নামাজি মানুষ, হাজি মানুষ। তো প্রতি বছর 15,000 শ্রমিক কাজ করে এখানে। এদের মধ্য থেকে লটারিতে 10 জনকে হজ করায় মালিকের খরচে প্রতি বছর। এই 10 জনের মধ্যে আমার ছেলের নাম এই বছর উঠছে। আমার ছেলে মালিকরে আবদার করছে, মালিক আমি যাব না, আমার আব্বারে নিয়ে যাব। মালিক শুনে খুব খুশি হয়েছে। ছেলে বলতেছে, ও মালিক আমি কি জীবনে কামাই আমার বাপের হজ করাইতাম পারি কিনা জানি না, এই সুযোগ যেহেতু হয়ে গেছে এই সুযোগটা আমার দেন, আমার আব্বারে পাঠাইতাম। মালিক খুব খুশি হয়েছে, হইয়া আমারে কবুল করে নিছে। নইলে আমি তো এই হাতটি এখনো শক্ত, রিক্সার হ্যাটেল ধরতে ধরতে আল্লাহর ঘর তওয়াফ করবো আমি কেমনে, আল্লাহ এইভাবে কবুল করে রাখছে। বহুত বড় লোক হজ নসিব হয় না, আছে না নাই? কোন মানুষ যদি আল্লাহর জন্য হজ করে আল্লাহ খুশি হয়ে যান, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর একটু জোরে কম। 1 নাম্বার পদ্ধতি, আল্লাহ চান বান্দা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করায় কবরে আও। ইমানদার গুনাহ নিয়ে কবরে যাক আল্লাহ চান না। 2 নাম্বার পদ্ধতি রাখছেন, যেই পদ্ধতি সকলেই গ্রহণ করতে পারে, ধনী হোক গরিব হোক, প্রতি বছর ঘুরে রমজান মাস সামনে হাজির হয়। কোন মানুষ যদি রমজানের পবিত্রতা রক্ষা করে রমজান মাস পার করে, ঈদের দিন সকাল বেলায় ঈদগাহে যখন মানুষ যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, যেই দিন মজুর মালিকের কাজ ঠিক মতে আদায় করে, মালিকের উচিত কি? ফেরেশতারাই বলে, আল্লাহ মালিকের উচিত মজুরি আদায় করা। রে ফেরেশতারা, আমার চাইতে উত্তম কোন মালিক আসেনি? না, আপনার চাইতে উত্তম দয়ালু কোন মালিক নাই। তাহলে তোরা সাক্ষী থাক, যারা রমজানের পবিত্রতা রক্ষা করেছে, আমি আল্লাহ এদেরকে নিষ্পাপ নবজাতক শিশুর মতো বানায়া দিলাম। রমজানের পবিত্রতা রক্ষা করার দ্বারা গুনাহ মাফ হইল নি না হইল না? রমজানের পবিত্রতা কেমনে রক্ষা হয় এটা তো আর বোঝানো লাগতো না। রোজা রাখে না রাখে, নামাজ পড়িয়া না পড়িয়া, সব কিছু রক্ষা করিয়াই তো। রোজাও রাখে, টেলিভিশনও দেখে, নাপাক জিনিস দেখে, নাজায়েজ জিনিস দেখে, তাহলে কি রোজার হক আদায় হইল? রমজান মাসের পবিত্রতা রক্ষা করা যুবক, রমজান সামনে আসতেছে, ভিডিও মোবাইলের ইউটিউব গুগল যা আছে সব তালা মেরে তুলে দিবা, যে আমি পবিত্রতা রক্ষা করতাম, 1 মাস জিন্দেগীর গুনাহ আমি মাফ করাই লাইতাম। যদি রে হিম্মত করে খাটাইতে পারো, দেখবা তুমি নিজেরে পবিত্র বানায় ফেলবা। রমজান মাস জিন্দেগীর গুনাহ মাফ। এখন মাঝখানে তো এমনও হয় যে হুজুর রমজান মাস পাইছি, আরেক রমজান পাই কি জানি না, রমজানের মাঝখানে কিছু গুনাহ তো হয়ে গেল। বছরের মাঝখানে 1 রমজান থেকে আরেক রমজান 1টা বছর। হুজুর মাঝখানে যদি গুনাহ হয়, শয়তানের দুখায় পরে অন্যায় করে ফেলছি, এখন কি করতাম? আল্লাহ বলেন, বান্দারে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তওবা করো, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বেশি বেশি করে তওবা করা, যেমন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পয়গম্বর তওবার ব্যাপারে বলছেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। কোন বান্দা যদি তওবা করে, আল্লাহর বান্দা যদি তওবা করে, আল্লাহ এতটা খুশি হন রে মানুষ, যেন তার জিন্দেগিতে কোনো গুনাহই নাই।
এমন ভাবে আল্লাহ তারে মাফ করেন যেন সে কোনো গুনাহ করেই নাই, এমন ভাবে মাফ করে দেন। আপনাদের এই এলাকার কোন একজন মানুষ যদি এমন থাকেন যিনি বিয়েই করেছেন বয়স্ক হয়ে, আজকাল তো 20 বছরের সময় ছেলেরা বিয়ে করে, আবার 30ও তো আছে, এমনও হয়নি না হয় না। 30 বছর বয়সের সময় একজন মানুষ বিয়ে শাদী করলো, সন্তানাদি হয় না হয় না হয় না, 10 বছর চলে গেছে হয় না। এই মানুষটা মসজিদে গিয়া কান্দে, মাদ্রাসার মাহফিলে গিয়া কান্দে, তাফসীরে গিয়া কান্দে, আলেম ওলামাদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, বিঠায় বাতি জ্বালানোর কোনো মানুষ নেই। প্রায় 15 বছর পরে আল্লাহ পাক তাকে একটা ছেলে সন্তান দিল। এই ছেলে সন্তানটা কি বাবার কম আদরের না বেশি আদরের? কত আদরের সন্তান! কুলে নিয়ে বাজারে যায়, কুলে নিয়ে বেড়াইতে যায়, বুকের উপরে নিয়ে ঘুমায়, কত আদরের সন্তান। 5 বছর বয়সের সময় ছেলেটার নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে। যতক্ষণ হুজুর তারে পড়ায় মাদ্রাসার বারান্দায় বাবা বইয়া থাকে। এত আদরের সন্তান, এই সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, এই হলো তার মনের আশা। মুরব্বীদের মুখে শুনছে, ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, পুতের মতো একটা পুত মরলে যদি হাত উঠায়, 10টা তো গেলে তো লাভ নাই, একটাও মনে করে না, একটাও কোনোদিন কবর জিয়ারতে যায় না, একটাও দান খয়রাত করে না মা বাপের নামে। এই ছেলেটারে হাফেজ বানাবে বাবার ইচ্ছা। 8 বছর বয়স হয়ে গেছে, এই ছেলের আবাসিকভাবে হিফজখানায় দিয়ে দিল, পড়া শুরু করছে। 1 বছর ভালোভাবে পড়ছে, 10-12 পারা মুখস্থ করে ফেলছে। হঠাৎ করে একদিন মাদ্রাসার শিক্ষকে বাড়িতে খবর পাঠাইছে, আপনার ছেলে তো মাদ্রাসায় নাই, বাড়িতে গেছেনি? না, বাড়িতেও তো আসে নাই, অর্থাৎ মাদ্রাসার থেকে পলাইছে। পড়ার ভয়ে মাদ্রাসায় থাকবে না, সে পলায়ন করছে। বাবার মাথায় আসমান ভেঙ্গে পড়ছে, আদরের ভূত কোন দিকে গেল? আত্মীয় স্বজন সবার বাড়িতে তালাশ করলো, কারোর বাড়িতে যায় নাই। 1 মাস যাবৎ খুঁজাখুঁজির পরেও ছেলেরে পায় না। এই বাবার মনের অবস্থাটা কেমন আপনারাই চিন্তা করেন। তালাশ করতে লাগলেন চতুর্দিক, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় যখন পায় না, অবশেষে এই লোকটা টাকা পয়সার সাথে নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আশপাশের মানুষ তারে বোঝায়, ধৈর্য ধরো, যে ধৈর্য আমি কার জন্য ধরব? একটা সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানটাই বাড়ি ছাড়া হয়ে গেল, এই বাড়িতে আমি থেকে আর কি করব? খুঁজি যদি কোনোদিন পাওয়া যায়। মনের দুঃখে ঘরের থেকে বাহির হয়ে গেলেন, নিরাশা হৃদয় নিয়া আল্লাহর উপরে ভরসা করে উনি রওনা দিয়া দিলেন। জানে না কোথায় আছেন, কোথায় আছেন ওনার জানা নাই। উনি চলে গেলেন নাইট কোর্সে, চলে গেলেন ঢাকা শহর। ওই শহরের অলিতে গলিতে খুঁজেন, সারাটা দিন না খায়া, রাত্রে ঘুম নাই, সারাদিন না খাওয়া অবস্থায় খামাখা রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটে। মনের দুঃখে কোথায় আছে ছেলে জানে নাই। বিকাল বেলায় সন্ধ্যার আগ মুহূর্তে একটা হোটেলে ঢুকলো, ক্ষুধার কারণে পা চলে না। এমত অবস্থায় এই হোটেলের মধ্যে ঢুকে উনি অর্ডার করলেন, আমারে কিছু নাস্তা দেন। হোটেলের ম্যানেজার কর্মচারীদেরকে হুকুম দিল যে একটা রুটি আর 1 গ্লাস পানি ওনারে দাও। এমনি একটা রুটি আর 1 গ্লাস পানি ওনার টেবিলে যেই কর্মচারী নিয়ে গেছে, তাকায়া দেখে তার নিজের সেই ছেলেটা, এই সন্তান তার সামনে রুটি আর নাস্তা নিয়ে হাজির। এই হোটেলে চাকরি করে এই ছেলে কল্পনাও করতে পারে নাই বাবায় যে তার সন্তান কি অবস্থায় পাবে। জড়ায় ধরছে বুকের সাথে, বাবা বাড়িতে এত কিছু রেখে তুই আজকে এখানে? আমি তো জিন্দা অবস্থায় মুর্দার মতো চলাফেরা করি। হোটেল ম্যানেজার ঘটনা শোনার পরে নিজেও কান্দে, কারণ তারও তো সন্তানাদি আছে, সন্তান কি জিনিস সেও বুঝে।
এই যে বাবা কতটুকু খুশি হইলেন তার সন্তানটা পায়া, মনের অবস্থাটা কেমন হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়া, উট হারানোর, উট রাকালের সাথে উদাহরণ দিয়া বুঝাইছেন। হাদিস শরীফের মধ্যে ঘটনা এনে আল্লাহর রাসূল বুঝাইলেন, যদি দুনিয়ার কোন গুনাহগার উম্মত গুনাহ করার পরে তওবা করে আবার ফিরে আসে, আল্লাহর আশ্রয়ে চলে আসে, আল্লাহ ভুল করেছি, জীবনে আর কোনোদিন ভুল করব না, চোখের পানি ছেড়ে দিয়া যখন বান্দায় কাঁদিয়া দেয়, ওই বাবা সন্তান ফিরে পাওয়া বাবার চাইতেও মহান আল্লাহ কোটি গুণ বেশি খুশি হইয়া যায়। বান্দা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বান্দার জবানের দাম বেড়ে যায়। মানুষের জবানের দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে। অনেক আগের একটা ঘটনা, আহমদ ইবনে হাম্বল, চার ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের চারজন ইমাম, চারজনের একজন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনার যুগে উনি বড় আলেম, বড় বুজুর্গ। উনি সফর করতে বাহির হলেন, কোন এক জায়গায় যাবেন। যাইতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন, যেখানে ওনার কোনো আত্মীয় স্বজন নাই। নাম বললে হয়তো অনেকেই চিনবে, কিন্তু আহমদ ইবনে হাম্বল, ওনার অভ্যাস ছিল নিজেকে চুপায়া রাখা, প্রকাশ না করা। কাউকে গিয়ে ইচ্ছা করে পরিচয় দিতেন না যে আমি আহমদ ইবনে হাম্বল, কারণ মানুষ পেরেশান হয়ে যাবে ওনাকে সেবা যত্ন করার জন্য। আহমদ ইবনে হাম্বল সফর করতে করতে অনেক দূর চলে গেলেন, এমন জায়গায় গেলেন যেখানে তাকে কেউ চিনে না। রাত হয়ে গেছে, শার নামাজ পড়লেন একটা মসজিদে। মসজিদের মুয়াজ্জিন বলতেছেন, ভাই সব বাহির হয়ে যান, তালা লাগায় ফেলবো। আহমদ ইবনে হাম্বল ভাবছিলেন মসজিদে কাটায়া দিবেন রাতটা, কিন্তু না, মুয়াজ্জিন তো থাকতে দিচ্ছে না, মসজিদের বাহিরে বের করে দিলেন সবাইকে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনাদের এখানে কি কোনো বাজার আছে? যেই বাজারে সারা রাত মানুষ পাওয়া যায়, এমন কোন জায়গা আছে নাকি যে সোজা যাইতে থাকেন ওইখানে গিয়ে একটা বাজার পাবেন, যেই বাজারে সারা রাত মানুষ আসা যাওয়া করে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাসবিহ পড়তে পড়তে, হাঁটতে হাঁটতে ওই বাজারে চলে গেলেন। প্রায় 11টা হয়ে গেল রাত। ওইখানে গিয়ে দেখেন বিভিন্ন দোকান খোলা আছে, এর মধ্যে একটা হোটেল, যেই হোটেলে রুটি ব্যবস্থা করা হচ্ছে, রুটি বাজবে, হোটেলে চুলা জ্বলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, ওই হোটেলের চুলার সামনে গিয়ে হাতগুলো একটু আগুনের তাপ লাগাই, এই আশায় উনি ওইখানে চলে গেলেন যুবকের সামনে। যেই যুবক হোটেলে রান্নার কাজ করে, কারিগর, হোটেলের এই রুটি বানানোর কারিগর, মুখ ভর্তি দাড়ি, সুন্নতি দাড়ি, একটা গেঞ্জি পরা, মাথায় একটা টুপি দেওয়া। আহমদ ইবনে হাম্বল দূর থেকে দেখেই বুঝতে পেরেছেন যুবক নামাজি হবে। এই যুবকের কাছে যখন গেলেন, যুবক রে, আমার এখানে একটু বসতে দিবানি? তোমার আগুনের চুলার পাশে বসলে আমি একটু আরাম পাবো। যুবক একটা মুরার মতো চৌকি এনে দিলেন, নিন আপনি এখানে বসেন। যেই যুবকের কাজের দিকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছেন যুবকের কাজের পদ্ধতি, এই যুবক যে কাজ করতে লাগলো, বড় আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। যুবক যখন ময়দার মধ্যে পানি ঢালে তখন উপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যুবক যখন কামিরা বানায় তখন উপরে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন এক একটা করে রুটির জন্য কামিরা তৈরি করে, ডিমের মতো করে বানায়, তখন উপরে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন রুটিগুলো বানাতে শুরু করলো, তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজ হাতে চলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে যুবক, তোমার আমলটা তো অনেক সুন্দর,
এই আমল করলে তো জানি মানুষের জবানের দাম বেড়ে যায়, মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যুবক রে, তোমার আমলটা বড় ভালো। এই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের সকল আশাই আল্লাহ পূরণ করেছেন। আমি আমার জীবনে যত দোয়া করেছি কোনো দোয়া মিস হয় নাই, সব দোয়া কবুল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে হাদিসের প্রতি বিশ্বাস, আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। তবে একটা আশা আমার বাকি আছে, এই আশাটা এখনো পূরণ হয় নাই, জানি না দোয়াটাকে কবুল হবে কিনা। আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক রে, এই দোয়াটা কোন দোয়াটা কবুল হয় নাই? আমি তোমার বাবার বয়সী মুরব্বী মানুষ, বলতে পারো তোমার জন্য আমিও দোয়া করব। যুবকের চোখের টলমল করতেছিল তখন পানি। এই যুবক বলতেছিল, হুজুর, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমার মরণের আগে হলেও যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ওলি আহমদ ইবনে হাম্বলের চেহারাটা আমার দেখায় আনে। আহমদ ইবনে হাম্বলকে যেন দেখতে পারি, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করেন, এটা এখনো বাকি আছে। আহমদ ইবনে হাম্বল বসা থেকে দাঁড়ায় গেলেন, দুইটা হাত বাড়ায় দিলে বলে, নারীর যুবক, আয় আমার বুকে আয়, আল্লাহ তোর এই দোয়াও কবুল করে ফেলেছেন। ঘুরে ঘুরে আল্লাহ আমাকে এখানে কেন আনলেন বুঝে ফেলেছি, আমি আহমদ ইবনে হাম্বল। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ মানুষের জবানের দাম বাড়ায়, দাম বেড়ে যায়, জবানের দাম বেড়ে যায়, আল্লাহ তাআলার দরবারে মানুষের দাম বেড়ে যায়। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে জবান পাক হয়, নাপাক কথার থেকে জবান হেফাজত হয়। যতক্ষণ সুযোগ পাবেন অবসর থাকলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, মানুষের জবানের দাম বেড়ে যায়। আরবের মানুষ বেশিরভাগ সময় দেখবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তো মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন, মাদ্রাসার সকল জরুরত আল্লাহ তাআলা যেন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, বলুন আমিন। এই মাদ্রাসার জন্য সকলেই দানের হাত বাড়ায় রাখবেন। আপনারা তো প্রত্যেকেই দান খয়রাত করেছেন, এখন এমন কি কেউ আছেন নাকি যে নগদ কিছু টাকা পয়সা দিবেন? মাদ্রাসার জন্য আমরা মুনাজাত করব। স্থানীয় মেম্বার, ওয়ার্ডের মেম্বার নিয়ে মহিলা